সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করতে হচ্ছে সাধারণ গণিত বইয়ের 4.2। তো আজকে 4 নম্বর পর্ব। এর আগে যারা 3টা পর্ব দেখো না অবশ্যই দেখে নিও, এগুলোতে বেসিক এবং সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে অঙ্কটা করব এটা উদাহরণ 10। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা দিয়ে অনেক সৃজনশীল পরীক্ষা আসে, বিভিন্নভাবে এই অঙ্কটা আসে, অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই এই অঙ্কটা ভালো করে বুঝবে। এই অঙ্কটা বুঝলে এর পরবর্তীতে আমি এটা দিয়ে সৃজনশীল করাবো। তো দেখি আমরা অঙ্কটা। এখানে দেখো আর 10 বেজ লগ দেওয়া আছে, আর এখানে 27 দেওয়া আছে। 27কে ভাঙলে আমরা কত পাই? 3 কিউব পাই। আর এই রুট ওভার মানে হচ্ছে হাফ, প্লাস আবার 10 বেজ লগ দেওয়া আছে। এখানে 8কে ভাঙলে কত পাই? 3 পাই, সরি 8কে ভাঙলে আমরা 2 কিউব পাই, মাইনাস আবার 10 বেজ লগ দেওয়া আছে। এই 1000কে যদি ভাঙি তাহলে আমি কত পাবো? 10 কিউব। আর এই যে রুট ওভার যেটা আছে সেটা হাফ হয়ে যাবে, রুট মানে হচ্ছে হাফ। এখন এই অংশটা আমরা করি। দেখো বেসিক্যালি এরকম হয়, যদি দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকে, দশমিক উঠে যায়, দশমিকের জন্য একটা 1 বসে, আর দশমিকের পর একটা সংখ্যা থাকলে ওই একটা সংখ্যার জন্য একটা শূন্য বসে। এই নিয়মগুলো আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসতেছি। তো এখন 10 বেস লগ এখানে বসলো, উপরে 12 বসবে, নিচে হচ্ছে 10 বসবে। কেন বসছে? এই যে দশমিকটা উঠে গেছে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। পরবর্তীতে এই যে পাওয়ার, 3ও পাওয়ার আছে, আবার হাফ। 3 আর হাফ যদি গুণ করি, দেখো 3 ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে? 3 কিন্তু উপরে যায় গুণ হয়ে যাবে, তাহলে 3/2 হয়। তাহলে 10 বেস লগ 3 3 জায়গায় থাকবে, আর এই 3 আর হাফ গুণ করলে 3/2 হয়। প্লাস এই যে এটা সূচক আকারে আছে এখানে, এটা হচ্ছে 10 বেস লগ আর্গুমেন্টের উপরে কি আছে? সূচক কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এই 3টা কোথায় আসবে? সামনে আসবে। এগুলো নিয়ে আমরা আগে শিখছি। তো যারা আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই দেখে নিও, তাহলে ভালো বুঝতে পারবা। মাইনাস এখন এই 3 আর হাফ গুণ করলে আবার ওই 3/2 হয়। তো 10 বেস লগ 10 3/2। নিচে আমরা যদি ক্যালকুলেশন করি, লগ 10, দেখো এখানে ভাগ আকারে আছে, তাহলে এই যে এটা ভাগ আকারে আছে, তাহলে 10 বেস লগটা আগে বসবে, তারপরে এর সঙ্গে বসবে কি? উপরেরটা আগে বসবে 12, মাইনাস আবার 10 বেস লগ কত বসবে এখানে? না 10 বসবে, অর্থাৎ প্রথমে এটা বসছে, তারপরে এটা বসছে। পরের অংশ, এই যে মাথায় যেটা আছে, সূচক আকারে যেটা আছে, এটা কি হবে? এটা সামনে চলে আসবে। তো এটাকে সামনে যদি নিয়ে আসি, 3/2 পাবো। 10 বেস লগ 3 প্লাস 3 লগ 10 বেস লগ আর্গুমেন্ট 2 মাইনাস আবার এই অংশটা, এই যে 3/2, এটা সূচক আকারে আছে, এটা কোথায় আসবে? সামনে চলে আসবে। এখানে কি কত হবে? 3/2। 10 বেস লগ এখানে হচ্ছে আর্গুমেন্ট 10। দেখো এখানে যেটা হয়, আমরা এই 12 যেটা আছে এটাকে ভাঙতে পারি। তো 10 ভিত্তিক লগ এটা আমি লিখলাম। এটাকে যদি ভাঙতে চাই, 3 4 12 হয়, 3 ইন্টু 4 মাইনাস, যদি বেস আর আর্গুমেন্ট সেম হয় লগের ক্ষেত্রে, তাহলে 1 হয়। তো এখানে আমরা 1 লিখতে পারবো। এখন উপরে একটা বিষয় খেয়াল করি আমরা ভালো করে। তো দেখো এখানে 3/2 এখানে আছে, এইখানেও 3/2 আছে, এইখানে কি 3/2 আছে? এইখানে কিন্তু 3/2 নাই। তোমাকে এখানে 3/2 বানাইতে হবে। কোথায় বানাইতে হবে? এইখানে।
আমরা এটা এখন বানাবো। কিভাবে বানাবো খেয়াল করো ভালো করে। 3/2 লিখলাম, লগ 10 বেস লগ 3 মাইনাস, তুমি এখানে 3/2 লিখে দিলেই তো 3/2 হয়ে যাচ্ছে, তাই তো? এখন এখন কথা হচ্ছে এখানে তুমি তো 3/2 লিখলা, কিন্তু এখানে ছিল 3, তুমি 3-র জায়গায় কি লিখছো 3/2 লিখছো, তাহলে এই 3টা কি হবে, কোথায় যাবে, তাই না? যদি আমি এখানে একটা 2 দিয়ে দেই, এখানে একটা 2 দিয়ে দিই, দেখো এই 2 আর 2 কাটা যায় কিন্তু আবার 3 হয়। যারা এখনো বুঝো নাই, 3/2 আমি তো লিখলাম, কিন্তু আমার আগে তো ছিল 3 তো মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার জন্য এই নিচের 2টা কই থেকে আসলো, এই 2টাকে উঠাই দেওয়ার জন্য তুমি এখানে একটা 2 লিখবা। 2 আর 2 কাটা গেলে কত হয়, 3 হয়। তো এই জন্য আমরা এখানে একটা 2 লিখবো, এই যে 2, এই 2 আর এই 2 কাটা গেলে এই যে 3 হয়। তাহলে মিলে গেছে। আর এদিকে তেমন কোনো কাজ নাই, 3/2। তো আমরা জানি লগ 10 বেস 10, অর্থাৎ বেস অ্যান্ড আর্গুমেন্ট যা আছে সেম যদি থাকে তাহলে এখানে 1 হবে। আর নিচে এই 3 আর 4 এটাকে ভাঙানো যায়। দেখো যদি গুণ থাকে, এই যে এখানে 10 বেস লগ বা 10 ভিত্তিক লগ 3 এটা বসবে, গুণের ক্ষেত্রে পাওয়ারটা এটা যোগ হয়ে যাবে। গুণ থাকলে কি হয়, যোগ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তো গুণ আছে এখানে যোগ দিলাম, আবার এইটার সঙ্গে এই 4 বসবে। 10 বেস লগ 4 মানে কি, 4কে যদি আমি ভাঙি 2 স্কোয়ার লিখতে পারি, 4কে ভাঙলে কত লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। এরপরে আর কোনো কাজ নাই, -1। যারা এখনো ব্যাপারটা বুঝো নাই, দেখো 4 মানে কি, 4 মানে 2 স্কোয়ার, তাহলে 4-এর জায়গায় আমি এখানে 2 স্কোয়ার লিখছি। তো এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে। তার মানে ব্যাপারটা এরকম না যে আমি কমন নিতে পারি। যদি আমি কমন নেই 3/2, তাহলে এখানে কি থাকে, 10 বেস লগ 3 মাইনাস 2 লগ 10 আর্গুমেন্ট 2 -1। আর সেম মেথড হচ্ছে নিচে, এখানে হবে 10 হবে, 10 ভিত্তিক লগ 3 জায়গায় থাকবে যোগ, 2 সামনে চলে আসবে, 10 বেস লগ 2 -1। তাহলে এখানে আমি কি করছি, পরের লাইনে এই যে 2টা যে আছে এই 2টাকে সামনে নিয়ে আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি এইটা এটা সেম, এই দুইজন যদি কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত, 3/2। তো আমাদেরকে এখানে কি করতে বলছে, অঙ্কটা দেখো তোমরা, এটার সরল করতে বলছে। সরল মানে হচ্ছে আমরা ছোট করব, একবারেই ছোট করে একটা মান বের করছি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের আনসার। এর পরবর্তী ক্লাসে আমি একটা সৃজনশীল করাবো এইটা, এই অঙ্কেরই। তো তোমরা অবশ্যই ক্লাসটা দেখিও। আজকে এই পর্যন্তই।